আসসালামু আলাইকুম। শফিক লার্নিং পয়েন্ট এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে বেসিক্যালি জানবো যে ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব কি। গতদিন আমরা জেনেছি যে ফাইনাইট ভার্ব এর তিনটি ক্যারেক্টার বৈশিষ্ট্য রয়েছে, যা হচ্ছে ফাইনাইট ভার্ব সর্বদা সাবজেক্টের পাশে বসে এবং ফাইনাইট ভার্বের তিনটি ফর্ম বসে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং ফাইনাইট ভার্বের তো বাক্যের অর্থ প্রকাশ পায় না। যদি আমরা দেখি আই সো হিম ওয়াচিং টিভি, আমি তাকে টিভি দেখতে দেখেছিলাম। এই জায়গায় সো হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, ওয়াচিং হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আই বট এ ব্রোকেন কার, আমি একটি ভাঙা গাড়ি কিনেছিলাম। লাস্ট সেন্টেন্সে দেখতে পাচ্ছি আমরা আই ওয়ান্টস টু বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে চাই। এই জায়গায় ওয়ান্টস হচ্ছে ফাইনাইট ভার্ব, টু বাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই জায়গায় বট হচ্ছে ফাইনাইট ভার্ব, ব্রোকেন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যদি আমরা বাক্যগুলোতে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সো এই ভার্ব ব্যতীত এই বাক্যের অর্থই প্রকাশ পাচ্ছে না। যদি আমরা দেখতে পাই আই হিম ওয়াচিং টিভি, এটা একটি মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না। আবার এই জায়গায় যদি দেখি আই বট, এই বট ব্যতীত আই এ ব্রোকেন কার, তাহলে কি বুঝতে পারি আমরা এই বাক্যের মিনিং প্রকাশিত হচ্ছে না। এবং এই বট ভার্বটি সাবজেক্টের ঠিক পাশে বসেছে এবং দেখতে পাবো যে বট এর তিনটি ফর্মই আছে, যেমন বাই, বট, বট, এবং এই বটটা সাবজেক্টের পাশে বসেছে। এভাবেই আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব চিনব। এখন আমরা দেখব ফাইনাইট ভার্বের প্রকারগুলো। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। এখন জানবো আমরা প্রিন্সিপাল ভার্ব কি এন্ড অক্সিলারি ভার্ব কি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যা বাক্যে একাই অর্থ প্রকাশ করতে পারে এবং একা অর্থ প্রকাশ করতে সক্ষম। অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্ব যা বাক্যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অর্থকে প্রকাশ করার জন্য। যেমন প্রিন্সিপাল ভার্ব আমরা জানি তিন ভাবে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। ট্রানজিটিভ ভার্ব এখন আমরা জানবো। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যা বাক্যে যে ভার্বে ডাইরেক্ট অবজেক্ট থাকে, যেমন আই রাইট এ লেটার, ডাইরেক্ট একটা অবজেক্ট হচ্ছে লেটার। রাইট, রাইট একই অর্থ প্রকাশ করছে এবং একটা ডাইরেক্ট অবজেক্ট রয়েছে। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বে ডাইরেক্ট অবজেক্ট থাকে না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এবং ইনট্রানজিটিভ ভার্ব এর প্যাসিভ ভয়েস এর ব্যবহার ইনকারেক্ট। যেমন আমরা বলতে পারি আই অ্যারাইভ at 4 p.m. অ্যারাইভ ভার্বটি সরাসরি কোনো অবজেক্ট নিচ্ছে না, এটা একটা অ্যাডভার্ব, এটা টাইম। এই অ্যারাইভ ভার্বটি একটা ইনট্রানজিটিভ ভার্ব। লিঙ্কিং ভার্ব, যে লিঙ্কিং ভার্ব হচ্ছে যোগ সূত্র স্থাপনকারী ভার্ব, যা সাবজেক্ট ও অবজেক্ট এর মাঝখানে যোগ সূত্র স্থাপন করে যেই ভার্ব। যেমন
লিখি ভার্ব তুলো আমরা জানি সিম সাউন্ড টেস্ট অ্যাপিয়ার রান হি সিমস একটা বাক্য লিখতে হি সিমস হ্যাপি তাকে খুশি সুখী দেখা হি সিমস এই সাবজেক্ট টু অবজেক্টের মাঝখানে সংযোগ স্থাপন করা হয়েছে যার কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে এখন আমরা জানবো অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার প্রাইমারি অক্সিলারি এন্ড মডাল অক্সিলারি প্রাইমারি আর মডাল প্রাইমারি অক্সিলারি হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে চারটা বাক্যের মিনিং মনের ভাব প্রকাশ করতে বাক্যকে হাবোধক করতে বাক্যকে নাবোধক করতে এবং প্রশ্নবোধক করতে ও টেন্স এর ব্যবহার করতে যদি আমরা বলি আমি ভাত খাই আই ইট রাইস অ্যাসার্টিভ সেন্টেন্স ভাববোধক প্রকাশ বর্ণনামূলক প্রকাশ যদি বাক্যকে আমরা ভিন্ন একটি টেন্সের রূপ নিতে যাই তাহলে আমরা দেখব একটি অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে যদি আমি বলি যে আমি ভাত খাইতেছি আই এম ইটিং রাইস আমি ভাত খাইতেছি এই জায়গায় একটি অক্সিলারি ভার্ব এম এর সাহায্য নিতেই হচ্ছে তাই বলতে পারি টেন্সের প্রকাশের জন্য যে ভার্ব প্রয়োজন তাই হচ্ছে অক্সিলারি ভার্ব এবং যদি বলি আমরা আমি কি ভাত খাই অথবা আমি বলি আমি কি ভাত খাই না তাহলে কি একটি অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে এমেন্ট বা এন্ড বা আরেন্ট আই eating rice বাক্য প্রশ্ন করা হলো অথবা আমি যদি বলি আমি ভাত খাই না আই এম নট ইটিং রাইস আমি ভাত খাচ্ছি না অথবা বাক্যটাকে যদি বলি I do not but do not eating rice eat rice আমি ভাত খাই আবার আমি প্রশ্ন করতে গেলে don't I eat rice do I eat rice আমি কি ভাত খাই অথবা বাক্যকে ভাব প্রকাশের ক্ষেত্রে বলি I can eat rice আমি ভাত খেতে পারি বেসিক্যালি প্রাইমারি অক্সিলারি ভার্বের ব্যবহার আর আমরা জানি প্রাইমারি অক্সিলারি হচ্ছে তিন প্রকার ডু ভার্ব যেমন ডু ডাস ডিড বি ভার্ব am is are was were have verb have has had have been will have আর মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে 18টি can could may might
must meet their had better would rather ought to used to be to be going to have to 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই 18টি। ফাইনাইট ভার্ব সম্পর্কে মোটামুটি আলোচনা হলো। এখন আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানবো। নন ফাইনাইট ভার্ব তিন ভাবে জানি: gerund, participle, infinitive। gerund হচ্ছে আমরা জানি যে verb plus ing, b1 plus ing। participle হচ্ছে এটাও verb plus ing। নাউনের adjective এর মতো কাজ, নাউনের মতো কাজ। আর 2 plus b1। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি gerund-এর আলোচনা। Swimming is a good exercise. Is swimming এটা একটি gerund যা নাউনের মতো কাজ করছে। আবার যদি বলি I like reading, I like eating এই জায়গায় রিডিং এটাও একটা gerund যা নাউনের মতো কাজ করছে। gerund-এর পজিশন সাবজেক্টিভ পজিশন হতে পারে, অবজেক্টিভ পজিশন হতে পারে, প্রিপজিশনের পর হতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে হতে পারে, যা নাউনের মতো কাজ করবে। আর পার্টিসিপল হচ্ছে verb plus ing। বেসিক্যালি পার্টিসিপল অ্যাজিটের মতো কাজ করে। পার্টিসিপল হয় তিন ভাবে: প্রেজেন্ট পার্টিসিপল, past participle, perfect participle। প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা B4 বলতে পারি, পাস্ট পার্টিসিপলকে B3 বলতে পারি, পারফেক্ট পার্টিসিপলকে
b5 সরি প্রেজেন্ট পার্টিসিপল আমরা এমন ভাবে পড়ি যে কোনো ভার্বের সাথে আইএনজি, যেমন গো থেকে গোয়িং, ইটিং, পাস্ট পার্টিসিপল গো থেকে গন, ইটেন, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং গন, হ্যাভিং ইটেন। এখন আমরা ইনফিনিটিভের লাভ করব। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বি ভি1, যেমন টু ইট খেতে, টু রাইট লিখতে, টু গো যেতে, টু প্লে খেলতে, টু টু রিড পড়তে। ইনফিনিটিভ ব্যবহৃত হয়। আজকে এটুকুই।